ফ্রেন্ডস, এখন দেখো আমি কি রান্না করব। এটা দেখতে পাচ্ছ কি আছে, এটা কি জিনিস দেখে নাও, এটা কি জিনিস। ওই যে আরও একটা আছে দেখো, এই যে এটা হচ্ছে মুরগির ডিম, দুটো ডিম। তার মানে এটা ডিম পাড়ি মুরগি ছিল, দেশি মুরগি। এখনই আমার হাজব্যান্ড নিয়ে আসলো। ওটা মুরগা, এগুলো আবার কোথা থেকে পেলাম? এগুলো কি জিনিস আমাকে বলো তো। মুরগার তো ডিম হয় না। এটা কি দেখো তো, এখানে এসে, এখানে আসো না, এটা কি জিনিস আমি বুঝতে পারছি না। যাই হোক, আমি প্রথমে ভেবেছিলাম এটা ডিম, ভেবেছিলাম এটা মুরগির মাংস, কিন্তু না, এটা মুরগার মাংস। তো ওই যে দেখতেই পাচ্ছ কেটে কুটে নিয়ে এসছে, আমাকে কিছু করতে হয়নি, কাটাই নিয়ে এসছে। তো ভালো করে ধুয়ে নিয়েছি, এই যে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে খালি মশলা দিতে বাকি আছে। এই তো মশলা দিব, পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি তেজপাতা দিলাম। সব এক এক করে সব মশলা আমি মাখিয়ে একদম বসিয়ে দিব। পোলট্রি মুরগি রান্না করলে, মানে পোলট্রি মুরগির মাংস রান্না করলে একটু ওটাতে ঝামেলা হয়। যেমন আমি পোলট্রি মাংস রান্না করলে ভেজে নিই মাংসটাকে, তারপরে হচ্ছে মশলা কষে তারপরে মাংসটা রান্না করি। কিন্তু দেশি মুরগিতে এটা ঝামেলা করতে হয় না, সব মশলা একেবারে দিয়ে দিলেই হয়ে যায়। এখানে লঙ্কা কাটা আছে, আর হচ্ছে এর মধ্যে এই যে লঙ্কা কেটে রেখেছি, আর আদা রসুনের বাটা আছে এর মধ্যে, সব দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে এর মধ্যে জিরার গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব, যত গুঁড়া মশলাগুলো সব দিয়ে দেবো। এই যে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া। কী রে, তুই গান কেন করছিস? আর একটু, হ্যাঁ, ধনিয়ার গুঁড়া দিলাম, আর একটু ভাবছি স্পাইসি করবো এটা। আর এখানে হচ্ছে লঙ্কার গুঁড়া। আমি এখানে কিন্তু গোলমরিচের গুঁড়াও দিব, তো এখন গুঁড়া করা নাই, একটু পরে আমি গুঁড়া করে দিব। একটু লঙ্কার গুঁড়াও দিয়ে দিলাম, আর এখন লবণ দিব। ঝাল হয়ে যাবে না তো, আবার লঙ্কার গুঁড়া বেশি দিয়ে দিলাম। আমরা আবার ঝাল কম খাই ফ্রেন্ডস, না আমি ঝাল খেতে পারি না বেশি। ঝালের জন্য আমি স্বাদ বুঝতে পারি না, ঝাল একেবারে আমার পছন্দ না, বেশি ঝাল পছন্দ করি না। এই জন্য দেখতেই পাচ্ছ আমি লঙ্কা কম দিয়েছি, লঙ্কার গুঁড়া বোধহয় বেশি পড়লো নাকি বুঝতে পারছি না। আর সবশেষে আমি হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। এখন এটাকে মাখবো। আর তোমাদেরকে তো বললাম গোলমরিচের গুঁড়া করে এখন দিব, পরে দিয়ে দেবো, এখন বসিয়ে দিই। এটাকে ভালো করে মাখতে হবে। আমি এক হাতে মোবাইল ধরে আছি ফ্রেন্ডস, ওই জন্য আমার একটু অসুবিধাই হচ্ছে। আমার স্ট্যান্ড কিনা নেই, স্ট্যান্ড কিনবো, আবার আমাকে পয়সা জোগাড় করতে হবে, তারপরে স্ট্যান্ড কিনা হবে। একটা ভালো স্ট্যান্ড নিতে গেলে অনেক টাকাই দাম লাগবে। আমি একটা নিয়েছিলাম কম দামের, কিন্তু ভেঙে গেছে স্ট্যান্ডটা। তো আমার মশলা মাখানো হয়ে গেল এই চিকেনের মধ্যে, আর এই তো হাতে আমার লেগে আছে মশলাটা। এখন একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিব, জল দিয়ে দিব, দিয়ে এটা বসিয়ে দিব। তো গ্যাসটা জ্বলিয়ে দিয়েছি, অনেকক্ষণ ধরে গ্যাসটা জ্বলছিল না। আর এই তো মাংসটা বসিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, এখন একটু জল দিয়ে দিয়েছি, আর এমনি ঢাকা দিয়ে দিলাম। পরে একটু যখন জলটা কমে আসবে, তারপরে আমি এটাকে কষবো। ফ্রেন্ডস, এটা দেখো তো কী আছে, এটা হচ্ছে গোলমরিচ, এটাও আমি চিকেনে দিব। তো গোলমরিচ, গোটা গোলমরিচ এনে রেখেছি, গুঁড়া গোলমরিচগুলো ভালো হয় না, তো এটা এখন আমি গুঁড়ো করব। এই যে এটার সাহায্যে এখন গুঁড়ো করব, এটা দিয়ে এখন গুঁড়ো হয়ে যাবে। এই যে গুঁড়ো করে নিলাম, দেখতে পাচ্ছ কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এই যে এখন এটাকে চিকেনে দিয়ে দিই। ফ্রেন্ডস, এটার মধ্যে আমি তো হলুদ দিতে ভুলে গেছিলাম, তোমরা তো একটু মনে করাতে পারতে, আমি হলুদ দেয়নি। এই যে এখন আবার হলুদ দিচ্ছি, দেখো তখন হলুদ দিতে ভুলে গেছি। আর এখানে হচ্ছে এই তো গোলমরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম তার সাথে। ভালো করে নেড়ে নিই, হলুদটা যখন দিলাম তো নেড়ে নিই একটু। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ ধরে কষছিলাম, আর আমি বেশি মাংসটা কষানো দেখাবো না, কারণ এখানে একদমই আলো নাই, দেখতে একদম অন্যরকম লাগছে, অন্ধকার হয়ে আছে, তাই একদম রান্না হয়ে যাবে তারপরে তোমাদেরকে দেখাবো। এই যে আমার মাংস রান্না হয়ে গেছে, একদম ঝোল ঝোল রেখেছি, কারণ ঝোল খেতে খুব টেস্ট লাগে দেশি মুরগির। তো এখন এটাকে ঢালবো। এই তো এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ফ্রেন্ডস,
আমি হচ্ছে এই মাংসগুলো নিয়ে নিয়েছি, মানে এটা মাংস তো না, চিকেন, দেশি মুরগির চিকেন এটা। তো এই তো আমার মেনুটা খাওয়ার দেখে নাও, এই যে সবাই মিলে খেতে বসে গেছি, ডিনারের খাবার। তো এখন এটা খাবো, পড়ে গেল। ঝোলটা খুব সুন্দর খেতে লাগে, দেশি মুরগির ঝোলটাই টেস্ট লাগে, এই জন্য একটু ঝোল ঝোল করেছি।